হাত বদলেই যারা আসে, হাত বদলেই চলে যায়। যে ছেড়ে যায় সে হেরে যায়। আর যাকে ছেড়ে যায় সে হেরে গিয়েও জিতে যায়। অনেকে আবার যেখান থেকে আসে সেখানেই ফিরে যায়। বিশেষ করে নারীরাই বেশি এ পাল্লায়। পুরুষরা কখনো নারীকে ছেড়ে যেতে চায় না। সাধারণত ছেড়ে যায় না। কিন্তু নারী তাদের সুবিধা মতো না পেলেই, তাদের প্রত্যাশা পূর্ণ না হলেই, একটু অসুবিধা হলেই তারা ছেড়ে যায়। বিশেষ করে যাদের অপশনস থাকে অনেক বেশি। প্ল্যান এ, বি, সি নিয়েই তারা চলতে ভালোবাসে। যারা হাতের পর হাত বদল করেই আসে, তাদের বুকের পর বুক বদল করতে কোনো দ্বিধা নেই। তাতেই তারা হাসে, নাচে, খচে, ঢলাঢলি, গলাগলি, কোলাকুলি, ঠেলাঠেলিও তারা করে সবার সাথেই। কারণ তারা সবাইকে একটু ধরে রাখতে চায়, সবাইকে খুশি করতে চায়। তাদের বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, ভাইয়া, দাদা, নানান রকমভাবে আপ্পি সাপ্পি, মনে করেন সব কিছু ডাপ্পি, হ্যাঁ, খাটে মাঠে হাটে ঘাটে নানান রকম পাটে তারা মনে করেন যে ছাঁটে, মানে ওই আর কি কাটে, হ্যাঁ, মানে পানি ছানি ঢালে ঢুলে এভাবেই তাদের মানে ফুলে দুলে তাদের ঝুলে যার যত সে তত খুলে আর কি, হ্যাঁ হ্যাঁ। তো এভাবেই তারা মনে করে যে তারা খুব ভালো আছে বা ভালো করছে বা ভালো হবে। একদিন তাদের হয়তো জীবনে এমন একজন জুটবে যে হয়তো তাকে খুব বেশি আদর যত্নে সোহাগে পরম মমতায় ভালোবাসার চাদরে একদম বাঁদর করে রাখবে। আসলে তাদেরকে কেউই ওইরকম ভাবে রাখবে না, কারণ তারা একসময় বুঝবে যে শালীর মাগি মনে করেন যে হাতের পর হাত বদল বুকের পর বুক বদল করে এসেছে। কারণ তাদের রাস্তায় তো কোনো ট্রাফিক জ্যাম নেই, একেবারে ঈদের মতো খোলা প্রশস্ত রাস্তা। হাইওয়ে রাস্তায় জানবে যে তারা ছোট্ট একটা কার গাড়ি চালাচ্ছে। তারা মানে কোনো ভালোই হবে, যদিও কোনো জ্যাম ট্যাম পাবে না। তারা ঈদের মতো আহা কি আনন্দ ওই নদীতে আর ঘাটে তারা মনে করবে যদিও, কিন্তু তাদের নদীর ওই মানে থুপ্পো নদীর ওই নৌকায় বৈঠা মারতে মারতে মনে করেন যে একেবারে সইটা মইটা উল্টা হেলাইছে আর কি। তারা তো ওইভাবেই কিছু মনেই করে না, যেটাকে মনে করে না না আমার ক্যাপাসিটি কত জানো, আমি কত পারি চালাতে গাড়ি, বিভিন্ন বাড়ি, এই তো আমার করি, অর্থ, নারী, বুঝলেন না, এই আমার মনে করেন যে দাঁড়ি ভাঁড়ি, হ্যাঁ, তারা সব রকম ভাবে নানান রকম ব্যাখ্যায় নানান রকম শব্দের ব্যবহারে তাদের জীবন যৌবনে একেবারে মনে করেন যে ঘন্টা বাজাতে বাজাতে তাদের ডান্ডার সংখ্যা এমন আন্ডা খাওয়ার চেয়েও বেশি হয়ে যায়। যে অনেক নারী আছে তাদের জীবনে যত আন্ডা খাই নাই তার চেয়ে বেশি ডান্ডা খেয়েছে, মানে বুঝলেন না, ডিম আর ডিম, বিচিগোনা নারী যারা আর কি, তারা এভাবেই চলে বেড়ায়। তারা মনে করে তারা জিতে গেছে, কিন্তু আসলে তারা জিততে পারে না। আজকে দেখেন না, টেলিভিশনে দেখেন, সিনেমায় দেখেন, মডেলিং ফডেলিং, ফ্যাশন শো, র্যাম শো, ক্যাম শো, বুঝলেন না, সবই মনে করেন বাম শো, মানে সব বাম্বু বাম্বু খেলা আর কি, হ্যাঁ, তাম্বু টাঙাইয়া সব বাম্বু গল্প। যারা বিভিন্ন শো করে বেড়ায়, ডিজে শো, মিজে শো, ডার্ক নাইট শো, এই শো সেই শো, মানে সবই আসলে কিচিং শো, টাচিং শো, হাগিং শো, শো কি বলে, তারপরে আড়ালে সবই ফাঁকিং শো। অনেকে তো ওভাবেই চলছে, মানে যে যত খুলে দুলে বেড়াতে পারে, বুঝলেন না, যে যত দেখাতে পারে উপরে, তো যে যত উপরে দেখায় তার তো নিচে ওরকম খোলা, যার সাইনবোর্ড তোলা তার দোকানও খোলা, যার বল দেখিয়ে বেড়াচ্ছে যারা, তারা মাঠে ওই রকম খেলোয়াড় চাচ্ছে যে যতক্ষণ টিকতে পারে, যে যতক্ষণ রান করতে পারে আর কি মাঠে, তারপরে আবার আউট হয়ে গেলে আবার পরের খেলোয়াড় নামে সিরিয়ালে তারা রাখে। এভাবেই তারা কখনো এক ভাতারে থাকে না। তারা শুধু কাতারেও ছুটে না, তারা বিভিন্ন দেশ বিদেশে ছুটে, কারণ তাদের জীবনটা ওভাবেই যায়। যদিও তারা মনে করে যে এটাই তাদের মানে উন্নতি, কারণ তারা অনেক পারে, তাদের মেশিনে অনেক লোড ক্যাপাসিটি, তাদের সিটি মিটি ডিটি, বুঝলেন না, তাদের ওভাবেই জীবন চলে। যদিও তাদের দর্শন কখনো বদলায় না, তাদেরকে আপনি যতই বোঝান না কেন তারা কখনো বাড়া বুঝবে না, বুঝলেন না, তারা সবাইকে সাড়া দেয়। যে যখন নক দেয় তখন তাকে পক করে সুযোগ দেয় আর কি, ঢক করে তখন তারা মারে। তারপরে মনে করেন যে পারলে ধরে, না পারলে মরে, তো মনের ভিতরে আর কি। তবে তাদের ওইগুলো কোনো আঘাত করে না, কারণ দূর বাড়া, দোকানের কাপে কফি খায় মানুষে, চা খায় মানুষে, মানে কাপের তো কোনো সমস্যা হয় না। কত কাস্টমার আইলো গেল, চুমাইলো, খাইলো দাইলো,
কাপ রেখে আবার চলে গেল। তো তারা নিজেকে ওরকম কাপ বা মগের মতোই মনে করে। কাস্টমারে আসে যায় খায় দায়, ঘুরে ঘাড়ে আবার ধুয়ে দিলেই আবার ফ্রেশ হয়ে যায়, বুঝলেন না? কেউ মাঝে মজে, আবার কেউ মানে লিকুইড দিয়ে মাজে, কেউ ভীম দিয়ে মাজে, কেউ রিম দিয়ে মাজে, বুঝলেন না? কেউ আবার মনে করেন যে ওই আর কি, যে যেভাবে করে, কিন্তু বেলা শেষে তারা জীবনে হেরে যায়। কারণ কি জানেন? দেখবেন ওই যে সিদ্দিককে কালকে দেখলাম যে ও হুজুর হয়ে গেছে মানে জেলখানা থেকে, কিন্তু তার বউয়ের কি অবস্থা, যে প্রাক্তন চলে গেছে সে তো মনে করেন যে মাঠে ঘাটে বল দেখিয়ে বেড়াচ্ছে, ওর বলের যে সাইজ না জানি মাঠ কত বড় অবস্থা, বুঝলেন না? তো সাধারণভাবে তো বলের চেয়ে মাঠের প্রশস্ততা বড় হয় না? এছাড়াও ডিভোর্স পরবর্তী নারী বিশেষ করে দেখবেন যে আরো বেশি খোলামেলা হয়ে যায়। সবাই যদিও এক নয়, কিন্তু আপনি দেখেন ছোট পর্দায়, বড় পর্দায়, আপনি মিডিয়াতে কিংবা এমনি সামাজিক জীবনে যাকেই যেখানে দেখবেন, দেখবেন কি ডিভোর্সের পরে কিছু মেয়েরা মানে দেহটাকেই পুঁজি করে ফেলে। তারা ওভাবেই ওগুলো বিক্রি করে। না হলে তো ওরা ওরকম দেখাতো না, সংযত থাকতো। যারা ভালো মেয়ে তারা ডিভোর্স তো একটা লজ্জার ব্যাপার, তারা এটাকে মনে করে না, এবং এটাকে তারা মনে করে এটা প্রদর্শনের ব্যাপার, সবাইকে অবগত করার ব্যাপার, সবাইকে ঢালাওভাবে জানানোর ব্যাপার। এছাড়াও ডিভোর্স ছাড়াও মানে এমনি সাধারণ মেয়েরাও মনে অসাধারণ প্রতিভায় তারা স্কুলে থেকেই শুরু করে দিচ্ছে এখন অনেকেই, কলেজে ইউনিভার্সিটিতে মানে সব জায়গায় কেমন যেন ওই যে মানে স্কুলে কুয়া, কলেজে পুকুর, আর ইউনিভার্সিটিতে গেলে নদী হয়ে যাচ্ছে, আর তারপরে তো মহাসমুদ্র করে ফেলছে মানে চক্ষু সবাই আর কি ওই রকমই। প্রত্যেকেই একই রকম দর্শনে চলে না, বা সবার জীবন একই রকম ঘটনা ঘটে না, বা সবার ক্ষেত্রে একই রকম বয়ান জোটে না। তবে যারা এরকম বিভিন্ন ঘাটে ছুটে বেড়ায়, যাদের নৌকাও ঘাটে ঘাটে ভিড়িয়ে বেড়ায়, সেখানে তো বিভিন্ন যাত্রী ওঠানামা করে, এটাই তো স্বাভাবিক। কোনো নৌকা যদি এক জায়গায় স্থির থাকে তাহলে সেখানে হয়তো একজন যাত্রী উঠবে বা একজন মাঝি উঠবে, হ্যাঁ থাকবে। আর যে যার নৌকা ছুটে বেড়াবে ঘাটে ঘাটে যাত্রী ওঠানামা করাবে, তারা তো ওভাবেই মনে করেন যে, তো ঘাটে ঘাটে যারা নৌকা ভিড়িয়ে অভ্যস্ত তারা তো কখনো এক ঘাটে থাকবে না। যেসব মাগিরা মানে 12 ভাতারি, তারা তো কখনো এক ভাতারে থাকবে না, আর তারা শান্তিও কখনো পাবে না। কারণ তাদের জীবনে তো শান্তির ব্যাখ্যা তারা জানে না। তারা মনে করে যে আমাকে কতজনে চায়, কতজনে ছয়, কতজনে কয়, কতজনে ধয়, কতজনে মনে করেন যে বুঝেন নাই লাগায়, হ্যাঁ কতজনের চুদে আর কি মানে চক্ষু এভাবে। তো এভাবেই হচ্ছে আর কি, তাদেরকে সবাই মনে করেন যে লাগাইয়া গান করে দেয়, এটা হলো খানকি মাগি। ওর মা আরো খানকি, তার মারও পুরো বিশ্বাস, এটা সিনালের জাত, বুঝেন না? তাছাড়া কোনো ভালো মর্যাদাবান পরিবারের মেয়েরা এরকম চুদিয়ে বেড়ে না ঘাটে ঘাটে, বুঝেন নাই? আর যারা ভালো বাবা মায়ের ছেলে তারাও ওরকম লাগাই বেড়ায় না জায়গায় জায়গায়। ছেলে মেয়ে যারাই চরিত্রহীন, খোঁজ নিয়ে দেখবেন তাদের বাবা মায়েরও মনে করেন যে অনেক ঋণ, কারণ তারাও ওরকম ঘাটে ঘাটে দিয়ে বেড়াইছে। এটা হলো শুয়োরের বাচ্চা।